नमस्कार बंधुरा आमार এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে মোট 531 টাকা প্রফিট হয়েছে। টোটাল আজকে ট্রেড 7খানা। আজকে কল সেল করে 518 টাকা প্রফিট হয়েছে। আর এই যে পুটটা দেখছেন যেটা 54 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে, সেটা আমি বাই করেছিলাম 52 টাকায় বাই করা ছিল। 86 টাকা পর্যন্ত হাই মেরেছিল। আমার টার্গেট আজকে প্রচণ্ড বড় ছিল, তা লাস্টে যখন 86 টাকা চলছিল তখন আমি কষ্ট করে স্টপ লস লাগিয়ে দিই। স্টপ লস হিট করে লাস্টে 36 টাকা লো মেরে সেখান থেকে আবার গিয়ে 54 টাকায় শেষ হয়েছে। আপনারা জানেন আমি এক্সপায়ারিতে ট্রেড করি, মানে যেটার এক্সপায়ারি থাকে সেটাতেই ট্রেড করি। তা আপনারা শূন্যতে ট্রেড করলে অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন, শূন্যতে কোনো চার্জ লাগে না। এরপরের দিন চলুন বিএসসি সেন্সেক্সের এক্সপায়ারি আছে, চলুন আগে চার্টটা দেখে নিই। বিএসসি সেন্সেক্সের চার্ট দেখলে দেখতে পাবেন পুরোটাই সাইড হয়ে সকালবেলা গ্যাপ আপ খুলে সেখান থেকে ধীরে ধীরে ডাউন হয়। একটা এখানে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, যেটা কালকের যদি ব্রেকডাউন হয় তাহলে আমাদের এই যে লো আছে 81,800 এর পর্যন্ত আসতে পারে। তা আমাদের এখান থেকে টোটাল টার্গেট যদি ফ্ল্যাট খোলে বলতে 82,200 থেকে 300-র মধ্যে যদি খোলে, তবেই আমাদের যদি 200কে ব্রেক করে তাহলে ফার্স্ট টার্গেট থাকবে 82,000 আর তারপরে থাকবে 81,800। আর যদি ডে হাই আজকের ডে হাই 82,600 যদি কভার করে তাহলে 82,800 উপরের দিকে উঠলে ধীরে ধীরে উঠবে, কিন্তু নিচের দিকে যদি পড়ে কালকে ফাস্ট পড়তে পারে। কারণ আজকে পিসিআর দেখে যেটুকুনি বোঝা গেছে যে বাজার আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। কারণ নরম হয়ে গেছে বলতে যেভাবে বাজারের পিসিআর আগুন ছিল সেভাবে আর নেই, এখন অনেকটাই ঝিমিয়ে গেছে বাজার। আজ নিফটির পিসিআর যারা খেয়াল করেছেন তারা দেখতে পাবেন যে বাজার অনেকটাই নরম হয়ে গেছে। তা কালকে বাজার নেগেটিভ দিকেই ট্রেড করার আমাদের ইচ্ছা আছে, দেখা যাক কালকে কি হয়। অবশ্যই দেখে শুনে ট্রেড করবেন। চলুন ম্যাক্স পেনটা একটু দেখে নিই। ম্যাক্স পেন দেখলে আবার বোঝা যাবে যে হয়তো একটু আপের দিকে উঠতে পারে। পিসিআর আপনারা দেখতেই পাচ্ছেন 0.95 সেন্সেক্সের পিসিআর। সেন্সেক্সের ম্যাক্স পেন হচ্ছে 82,400 আর সেন্সেক্স ক্লোজ হয়েছে 82,200। এখানে প্রায় 200 পয়েন্টের গ্যাপ আছে। এই 200 পয়েন্টের গ্যাপ আপনারা খেয়াল রাখবেন। ম্যাক্স পেন কালকে সকালে খুলতেই 5-10 মিনিটের মধ্যে কি হচ্ছে তা ম্যাক্স পেন দেখবেন। আর যদি পিসিআর বাড়লে 1-এর ওপরে যদি চলে যায় তাহলে কলের দিকে ট্রেড নেবেন। আর যদি 1-এর 95 আছে তো এটা যদি 0.80-র নিচে চলে যায় তাহলে নেগেটিভ ট্রেড হবে। চলুন ওয়েল লটটা একবার দেখে নেওয়া যাক। ওয়েল লট দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে ওয়েল লট দেখে আপনারা বুঝতে পারছেন 81,500 সবচেয়ে বেশি এখানে রাইটিং আছে। আর এদিকে এটা সবচেয়ে বেশি পুট রাইটিং এটাতেই আছে 81,500। সেরকম 82,000-এ অতটা ধরতে গেলে রাইটিং নেই। যদি 82,000-কে ক্রস করে তাহলে আমাদের টার্গেট থাকবে 81,500। আর ওপরের দিকে উঠলে ধীরে উঠবে, কারণ এখানে 82,500, 82,700, 83,000 বড় কল রাইটিং করে থুয়ে দিয়েছে। তা ওপরের দিকে যদি ওঠে ধীরে উঠবে, কিন্তু নিচের দিকে যদি 82,000-কে টপকায় তাহলে একটা ফাস্ট ডাউন মুভ দেখতে পারি, যেটা 81,500 যেতে পারে। আপনারা আজকে যেমন পিসিআরের দিকে খেয়াল রেখেছিলেন, কালকেও পিসিআরের দিকে খেয়াল রাখবেন। কালকে একটা বাজার ট্রেন্ডিং হতে পারে, কারণ একভাবে কদিন থেকে সাইড হয়ে যাচ্ছে। চলুন এফআইডিআই ডাটাটা একবার দেখে নিই। এফআইডিআই ডাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এফআইআইরা 689 কোটি টাকার মাল বিক্রি করেছে, সে জায়গায় ডিআইরা 2,971 কোটি টাকার মাল কিনেছে, যেটা অনেকটাই বেশি। এটা মিউচুয়াল ফান্ড কিংবা অন্য কিছুর জন্য এটা বাইং হতে পারে। ডিআইরা অবশ্য ক্যাশ মার্কেটেই বাই করে, ওরা অপশানে কোনো পজিশান বানায় না। আজকে চলুন অপশানের কি পজিশানগুলো একবার দেখে নিই। ফিউচার অপশানের পজিশান দেখলে আপনারা বুঝতে পারবেন এই প্রথম কোনো ধরনের পজিশান তৈরি করিনি এফআইআই, প্রো, রিটেলার কোনো ধরনের পজিশান ক্যারি করিনি, কারণ মার্কেট এতটাই কঠিন হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন যে কিছু বোঝা যাচ্ছে না কি হবে না হবে। তার জন্যই মনে হয় সবাই হ্যাজ করে গেছে। এই প্রথম রিটেলাররা কোনো ধরনের পজিশান ক্যারি করেনি, পুরোটাই হ্যাজ করা আছে। তা কালকে সাবধানে ট্রেড করবেন, কালকে একটা ট্রেন্ডিং বাজার হতে পারে। তা যদি আপনারা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই
লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কত লাভ লস হলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।